জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এখন শীতকাল, শীতের মূলো, কেমন সেই শীতের মূলো দিয়ে ছোলার ডাল দিয়ে বানাবো। এটা হচ্ছে ছোলার ডাল, আর মূলোটা আমি কেটে নিয়েছি। তার সঙ্গে লাল আর কাঁচা দুটো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছি। তাতে করে কি হবে, সেদ্ধ হতে বেশ চটপট হবে। তো এখন আমি এই ডালটাকে একটু ভালো করে ধুয়ে কুকারে দুটো সিটি দেবো, কারণ এটা ধুয়ে ভিজিয়েছি তো, আধা ঘন্টা মতন ভিজিয়েছি। অল্প একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিই। সেদ্ধ হবে অথচ গলে যাবে না, এরকম করে বানাতে হবে, তাহলে ডালটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিই। এবারে এই কুকারটা ঠান্ডা হয়ে গেছে, কেমন আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখো, ডালটা ভিজিয়ে রাখলে এই একটা সুবিধা হয়, তোমার সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। দেখো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে এখন আমি আবার আর একটা সিটি দেবো। এই মানে মূলোটা এটা তোমার নরমই, বেশি মানে শক্ত না, তবুও আমি একটা সিটি আমি ডালের মধ্যে দিয়ে একটা সিটি আমি দিয়ে নেব। একটু হলুদ দেব, দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ দেব। এবার এর মধ্যে অল্প, বেশি দেবো না, অল্প হলুদ দেবো আর নুন দেব। দিয়ে এটা একটু জল দেবো, জল পরে মেশাবো, এখন একটু জল দিলাম আর এতে নুন দেব। নুনটা সাবধানে দিতে হবে, কারণ নুন সবসময় আমি বলি যে বেশি না হয়ে যায়, কেননা পরে তোমার গিয়ে কম হলে পরে মেশানো যাবে, কিন্তু বেশি হয়ে গেলে পরে মুশকিল হয়ে যায়। এই জন্য নুনটা খুব সাবধানে। এবার এখানে এটা আর একটা সিটি দিয়ে নেব। আমি সিটি দিয়ে নিই, এদিক করতে হবে না, এদিকে আমি দেখো ডালটা আর মূলোটা, ডাল আমি তোমার গিয়ে দুটো সিটি দিয়েছি আর মূলোটাকে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। নাহলে কী হতো, বাইরে অনেকটা সময় লেগে যেত, যে আমি যদি কড়াইতে দিতাম তো একটু সময় লাগতো, আর এটা চটপট হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে কড়াইটা গরম করে নিয়েছি, এবার সাদা তেল দেব। আমি এখানে সাদা তেলেই বানাচ্ছি। এবার আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি, কেমন জিরেটা। এবার তেলটা একটু গরম হোক, গরম হলে পরে জিরে দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো। একটু ফাটিয়ে দিলাম লঙ্কাটা, তা নাহলে কী হয়, না ফাটিয়ে দিলে ভীষণ হঠাৎ ফাটতে শুরু করে দেয়, যার জন্য একটু ফাটিয়ে দিলাম। দিয়ে এবার লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে এখানে কিন্তু বেশি মশলা কিচ্ছু লাগে না। এই শীতকালের যে মানে তাজা সবজিগুলো যেগুলোই বলো, মূলো বলো, বিট গাজর বলো, কপি বলো, তারপরে আরেকটু পরে তোমার গিয়ে আলু উঠবে, সেসবগুলো দিয়ে না তোমার গিয়ে বেশি মশলা দিতেই লাগে না। বেশ অল্প মশলায় সুস্বাদু এবং ভালো তোমার গিয়ে তরকারি করা যায়। তো এখানে আমি জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে, জিরেটা ফোড়ন দিলাম। এবার এখানে অল্প একটু আদা দেব, ছোটো এক টুকরো আমি আদা, বেশি ডাল না তো, ছোটো এক টুকরো আদা দিলাম। আদাটা একটু তেলে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ডালটা দিয়ে দেবো। আর এখানে আমি তোমার গিয়ে লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি, কেমন দুটো এই লাল লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি।
গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে এবার একটু তোমার ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ, বেশি না, খুব অল্প, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এইটা তোমার গিয়ে ভালো টেস্ট এবং একটু ভালো ফ্লেভার আনবে। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে একটু তোমার গিয়ে মিষ্টি দেবো, যেহেতু তোমার গিয়ে ছোলার ডাল এবং নিরামিষ, সেই জন্য একটু মিষ্টি দেবো। এবার আমি ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম, একটু ফুটিয়ে নিয়ে এতে একটু মিষ্টি দেবো। এখানে একটু 1/2 চামচ মিষ্টি দেবো। যদি মিষ্টি কেউ পছন্দ না করো বা না খাও, তাহলে এটা বাদ দেওয়া, এটা স্কিপ করলেও চলবে। এখানে যেহেতু ছোলার ডাল এবং নিরামিষ, সেই জন্য আমি 1/2 চামচ একটু চিনি দিলাম। দিয়ে তোমার ডালটা একটু ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট একটু ফুটিয়ে নিলে পরে মূলো দিয়ে ছোলার ডাল রেডি। তারপরে নামাচ্ছি। মূলো কি তোমার গিয়ে বাইরে নিতে গেলে তোমার গিয়ে একটু সময় লাগে। এখানে দেখো একদম তোমার গিয়ে সেদ্ধ হয়ে গেছে, অথচ তোমার গিয়ে বেশি হয়ে যায়নি। ডালটাও দেখো, ডালটাও ভালো সেদ্ধ হয়েছে, গলে যায়নি। আচ্ছা, এবার আমি গ্যাসটা অফ করে এবার আমি বাটিতে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। কেমন দেখো, চটপট একটু ডালটা সেদ্ধ করে নিলাম, তাও বেশি না, একটু মানে ডালটা একটু আগে ভিজিয়ে রাখতে হবে, 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমি ছোলার ডাল দিয়ে বানালাম। এটা মটর ডাল দিয়েও বানালেও খুব ভালো খেতে হয়। তো কিভাবে বানালাম দেখো, চটজলদি দুপুরে বলো রাত্রে বলো, 2 টাইমেই তোমার ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। একটু মিষ্টি দিলে, একটু ছোলার ডাল তো মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। আর শীতের সবজি তার টেস্টই আলাদা। তো আজকে আমি বানিয়ে দেখালাম, এরকমভাবে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এটা দেখে আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, শেয়ার করো যে এইভাবে আমি বানিয়েছি, তোমরা কিভাবে বানাও, এইভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো।